এই আচার সংরক্ষণ করার জন্য আপনার রোদ্রে দেওয়া লাগবে না অথবা আপনার ফ্রিজে রাখা লাগবে না। এভাবেই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো প্রকার প্রিজারভেটিভ ইউজ করা লাগবে না। আজকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব আমের ঝুরি ঝাল আচার। এটা সব কিছুর সাথে খেতে পারবেন। এটা যে কোনো প্রকার ভর্তা, ভাজি, মাংস অথবা খিচুড়ির সাথে অনায়াসে খেতে পারবেন। সেটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই আচারটা তৈরি করা একদম সহজ, কিন্তু আপনার এটা খেতে অনেকটা টেস্ট। এটা আপনার ফ্রিজেও রাখা লাগবে না, আবার রোদ্রেও দেওয়া লাগবে না। এভাবেই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন খুবই সহজভাবে। শুধু কয়েকটা জিনিস ফলো করে যদি তৈরি করেন, তাহলে আপনার এই আচারটা এভাবেই সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। আসুন শুরু করি। এখান থেকে আমি 2 কেজি পরিমাণের আম নিয়ে নিব। তারপরে খোসা ছাড়িয়ে আপনার ধুয়ে নিব। ধুয়ে ভালো করে পানি শুকিয়ে নিয়ে আমি কুচি করে কেটে নিব। আমি এভাবে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যত ছোট টুকরা করে কাটতে পারেন কুচি করে নেবেন। তারপরে এর মধ্যে আমি 1 চা চামচের উপরে কিছুটা হলুদ দিয়ে এখন এটাকে মেখে নেব। মেখে আমি 2 দিনের জন্য শুকিয়ে নিব। আপনাদের যতক্ষণ পর্যন্ত পানি ভালো করে না শুকাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা রোদ্রে অথবা ফ্যানের নিচে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। এটা যদি ভালো করে শুকিয়ে না নেন, তাহলে আপনার আচারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা এখানে দেশি আমটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার দেশি আমটাতে পানিটা কম ছাড়বো। আর যদি ফজলি আমটা নেন, তাহলে পানিটা বেশি ছাড়বো। এখন আমি কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে অল্প অল্প করে তেল ইউজ করব। পুরো আচারের মধ্যে আমার 1.5 কেজি তেল লাগবে। আমি এখানে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আপনার 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভেজে নিব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পুরো আচারের মধ্যে আপনি কোনো প্রকার পানি ইউজ করতে পারবেন না। আমার পেঁয়াজটা 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন একে একে মশলা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের। আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা। আপনারা এখানে চাইলে আপনার শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি ভরা 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে কষাইতে থাকবো। অল্প অল্প করে তেল দিব আর কষাইতে থাকবো। 5-6 মিনিট কষানোর পরে আমি এখানে 4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 4 টুকরা দারচিনি এবং 6টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আবার 5-6 মিনিট আমি এভাবে কষাইতে থাকবো। কষাইতে কষাইতে যখন তেলটা বেরোয় আইব, তখন আমি আচার দিয়ে দিতেছি। আমি আচারটাকে এভাবে 2 দিন শুকানোর পরে এভাবে হয়েছে। আমি দেশি আমটা পাই নাই, এই কারণে আপনার কালারটা সুন্দর হয় নাই। আপনারা চেষ্টা করবেন দেশি আমটা নেওয়ানোর জন্য। আপনার দেশি আম নিলে অনেক সুন্দর একটা কালার আইব, আপনার কালচে কালচে কালারটা আইব না তখন। মশলাটাকে আগে ভালো করে কষাই লইবেন। আপনার মশলা 10 থেকে 12 মিনিট কষানোর পরে তারপরে আপনার আচারটা দিবেন। আপনার আচার দেওয়ানোর পরে 10 থেকে 12 মিনিটের বেশি রান্না করতে পারবেন না, তাহলে আপনার আচারটা অনেক শক্ত হার্ড হয়ে যাব। আপনার খাইতে মজা পাইবেন না। আচার দেওয়ার পরে আমি 5 মিনিট মশলার লগে কষাই লইছি। এরপরে আপনার যতটা তেল দিবেন আপনি ততটা একবারে দিয়ে দিবেন। দিয়ে 5 থেকে 6 মিনিট কষানোর পরে তারপরে আপনার ঠান্ডা কইরে তারপরে বয়েমে ঢালবেন। আপনার গরম গরম আপনার বয়েমে ঢালবেন না। আমার লবণটা কিছুটা কম হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলাটাকে অফ করে দিব। চুলার থেকে নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি ভালো করে ঠান্ডা করে আমি একটা বলে ঢেলে নিছি। এটা আপনার পরিবেশনের জন্য আমি বলটা ঢালছি। আপনারা যখন কড়াইতে ঠান্ডা হয়ে যাব, তখন আপনারা সরাসরি একটা বয়েমের মধ্যে একেবারে বয়েমটা রোদ্রে শুকায়ে কোনো প্রকার পানি না থাকে, তার মধ্যে সরাসরি ঢেলে নেবেন। আমি এখন বয়েমের মধ্যে আপনার ঢালতাছি। এইটাতেই আমি সারা বছর সংরক্ষণ করব। আমি যেভাবে বলেছি টিপসগুলো যদি ফলো করে আপনার আচার তৈরি করেন, তাহলে আপনার সারা বছর ভালো থাকবে। আপনার আচারে কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না, এভাবেই ভালো থাকবে।
আচার নষ্ট হইব না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।